হ্যালো, পিএইচপি ফান্ডামেন্টালস এর আজকে আমরা দেখব পিএইচপি স্ট্রিংস নিয়ে। তো পিএইচপি স্ট্রিংস মূলত সিকোয়েন্স অফ ক্যারেক্টার, কেমন? তো এখানে ক্যারেক্টারের সমষ্টিগুলো থাকে। এইটা দিয়ে মূলত কি কাজ করা যায়, কিছু ডিফল্ট ফাংশন আছে পিএইচপির, যেমন str len, str কাউন্ট, str পজিশন, str রিপ্লেস, আর অনেক ফাংশন আছে ডিফল্ট। সেই ফাংশনগুলো দেখি, আমরা ট্রাই করে দেখি কিভাবে আমরা ইউজ করে দেখি, কেমন? ওকে। তো আমরা প্রথমে একটা কাজ করি, সেটা হলো একটা ভেরিয়েবল নিই। ভেরিয়েবলের মধ্যে আমরা লিখলাম যে, মনে করেন আমার নাম লিখলাম, কেমন? আচ্ছা, দেন আমরা এখানে ইকো করি। ইকো একটা ফাংশন আছে str len। str len দিয়ে, এই str len দিয়ে এখানে কয়েকটা ক্যারেক্টার আছে সেটা আমাদের জানা যাবে, কেমন? এখানে আমরা $x, এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি, যেমন লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি। একটু খেয়াল করেন এখানে কিন্তু 10 আছে। তো আমরা একটু খেয়াল করি যে কতগুলো ক্যারেক্টার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10। এই ফাঁকা স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার, কেমন? ওকে। দেন আমরা একটা কাজ শিখি, সেটা হলো যে str রিভার্স। str রিভার্স মানে কি? str রিভার্স এর মানে হলো যে আমরা চাচ্ছি এই সংখ্যাটাকে উল্টিয়ে দিতে। তো দেখি, জাস্ট এখানে লিখবেন str রিভ। ওকে, str রিভ লিখে এখানে যখন আপনি ইন্টার দিবেন তখন দেখবেন যে টোটাল টেক্সটটা আমাদের উল্টো হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা। দেন আপনি আরো দেখতে পারেন যে str পজিশন, হ্যাঁ, অথবা str ওয়ার্ড কাউন্ট। যেমন আপনি যদি চাচ্ছেন যে এখানে কয়টা ওয়ার্ড, এটা আপনি চাচ্ছেন যে গণনা করতে, যেমন এখানে দুইটা ওয়ার্ড, সেলিম রানা, এখানে একটা দুইটা ওয়ার্ড। তো এটাকে আমরা কিভাবে কাউন্ট করব? যেমন str ওয়ার্ড কাউন্ট। ওকে। তো এখানে যদি আমরা এখন এটাকে এন্টার করি, তাহলে দেখেন এখানে দুইটা ওয়ার্ড। আপনি যদি লিখেন সেলিম রানা ইজ ব্যাড বয়। ওকে। তো এখানে দেখেন পাঁচটা ওয়ার্ড, তাই না? যেমন 1 2 3 4 5। ওকে। তো এখন আমরা একটা কাজ করতে পারি, সেটা হলো যে আমি চাচ্ছি যে এই রানা কত নম্বর ওয়ার্ডে আছে, কত নম্বর ওয়ার্ডে আছে, হ্যাঁ, এটা দ্বিতীয় নম্বর ওয়ার্ডে আছে অবশ্যই। তো এটাকে আমরা কিভাবে জানবো, সেটাকে আমরা একটু খেয়াল করি। হ্যাঁ, কত নম্বর পজিশনে আছে, যেমন 1 2 3 4 5 6, ছয়টা টেক্সট পরে আছে। আচ্ছা, এখন আমরা এটাকে দেখি কিভাবে করা যায়। যেমন আমরা এখানে ফাংশনটা চেঞ্জ করতে হবে, যেমন str পজিশন, কেমন? দেন প্রথমে থাকবে দুইটা প্যারামিটার ইউজ করতে হবে। প্রথম প্যারামিটার হলো যে স্ট্রিংটা যার মধ্যে আছে, যেমন x এর মধ্যে আমাদের স্ট্রিংটা আছে। দেখুন আমরা কোন মানটা আমরা সার্চ করতে যাচ্ছি। মনে করেন আমরা এই রানা এই নামটা সার্চ করতে চাচ্ছি, তো এই নামটা আমরা এখানে দিয়ে দিব। ওকে। তো আমরা এখানে একটু দিয়ে দেখি কেমন হয়। 6 নম্বরে কিরকম দেখেন, 1 2 3 4 5, ফাঁকা স্পেসটা হলো একটা ক্যারেক্টার, তাহলে 6 নাম্বার পরে আমাদের রানা এটা। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে সেলিমের জায়গায় অন্য একজনের নাম বসাবো, রিপ্লেস করব, কেমন? মানে এই স্ট্রিং এর মধ্যে আমরা আরেকটা স্ট্রিং রিপ্লেস করব। তো এটাও একদম সহজ, দেখেন এটাকে আমরা লিখবো যে str আন্ডারস্কোর রিপ্লেস। ঠিক আছে, হয়। এখন আমাদের এখানে প্যারামিটারটা একটু চেঞ্জ হবে। যেমন প্রথমে আমাদের প্যারামিটারটা আসবে হলো কার মধ্যে আমরা এই একটা টেক্সট বসাবো, রিপ্লেস করব। মনে করেন আমাদের এটার মধ্যে আমরা রিপ্লেস করব। আচ্ছা, এটার মধ্যে রিপ্লেস করব, দেন আমরা কি বসাবো সেটা এখানে লিখতে হবে। মনে করেন আমরা এখানে লিখবো যে মাসুদ। ঠিক আছে, এটা বড় হাতের করে লিখি। আচ্ছা, দেন আমরা এখন কোন ভেরিয়েবলের মধ্যে, মানে কোন মানের মধ্যে আমরা এটা বসাবো সেটা আমাদের এখানে লিখতে হবে। আমাদের এখানে $x আছে, এটার মধ্যে আমরা মানটা বসাবো। ওকে। তো এখানে ফাইন্ড করবে হলো সেলিম, সেলিমের জায়গায় মাসুদ বসে যাবে। ওকে। তো আমরা যখন এখানে এন্টার করব, দেখেন মাসুদ রানা ইজ ব্যাড বয় চলে আসছে। তো এইভাবে মূলত str স্ট্রিং ফাংশনের অনেক ফাংশন আছে, আপনি যদি গুগলে সার্চ করেন তাহলে অনেক ফাংশন পাবেন। এখানে মূলত একটা মেইন মেইন পয়েন্টগুলো আমরা আলোচনা করছি। এইগুলো যদি আপনি পারেন তাহলে বাকি অন্যগুলোও ইনশাআল্লাহ পারবেন। হ্যাঁ। তো ভিডিওগুলো পজ দিয়ে দিয়ে চেষ্টা করবেন দেখার জন্য, তাহলে আশা করি বুঝতে পারবেন। হ্যাঁ, একদম সহজ। ওকে, ভালো থাকবেন।